শরীফের ভয়ে আতঙ্কিত হাজীগঞ্জের কালচর দক্ষিণ ইউনিয়নের ওরপুর গ্রামের হাজার হাজার মানুষ। জহির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা। নাম শরীফুল ইসলাম, তবে তিনি এলাকায় উশৃঙ্খল শরীফ নামে পরিচিত। এলাকায় গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব, জড়িয়ে পড়েছেন নানা অপকর্মে। দলীয় পদ ও পদবি না থাকলেও গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে তিনি বিএনপির নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত কর্মী হিসেবে নিজেকে উপস্থাপন করে এলাকায় ও নিজ গ্রামে প্রভাব বিস্তার শুরু করে। নিজেকে বিএনপি কর্মী দাবি করলেও তার কাছে জিম্মি বিএনপির স্থানীয় নেতারাও। শরীফুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার কালচর দক্ষিণ ইউনিয়নের ওরপুর গ্রামের হাজীবাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তার ভয়ঙ্কর চরিত্রের কারণে আতঙ্কিত এলাকাবাসী ও গ্রামের হাজার হাজার মানুষ। অভিযোগ রয়েছে স্থানীয় জসিম উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে 1.5 লাখ টাকা ও ভেকু জসিম নামের অপর এক ব্যক্তির কাছ থেকে 39,000 টাকার চাঁদা আদায় করেছেন শরীফ। এলাকার আরো 2 ব্যক্তির কাছ থেকে তিনি 10 লাখ করে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি মানুষের সাথে গায়ে পড়ে ঝগড়া বিবাদ করে থাকেন। কেউ প্রতিবাদ করলে কিংবা তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে তেড়ে আসেন এবং মারধর করেন। কথায় কথায় দেশীয় অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখিয়ে হুমকি ধুমকি দিয়ে থাকেন। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস না পেলেও সম্প্রতি ইউপি সদস্যের সাথে শরীফের বিবাদের জেরে মানুষ একে একে মুখ খুলতে শুরু করেছেন এবং কয়েকজন ভুক্তভোগী সংবাদকর্মীদের কাছে বক্তব্য দিয়েছেন। যদিও সবার চোখে মুখে ছিল ভয় ও আতঙ্কের ছাপ, তবে বেশিরভাগ ব্যক্তি নিরাপত্তাহীনতা এবং তার ভয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ। শরীফের আপন চাচা বয়োবৃদ্ধ জাকির হোসেন জানান, সে শুধু গায়ে পড়ে ঝগড়া বিবাদ করে। এ পর্যন্ত আমাকে কতবার মারধর করেছে তার হিসাব নেই। কিছুদিন আগে আমার ছেলেকে পানিতে চুবিয়ে মারতে গেছে, কিন্তু লোকজনের কারণে মারতে পারেনি। আমরা তার কাছে অসহায়, কেউ তার ভয়ে মুখ খুলে না। আমারে দোষী করিয়া প্রত্যেকবার মারছে, মারলে আমার ভাগিনার আয়া দৌড়িয়া তারা সাহায্য করছে। ওই শস্ত্রটা পাই। ভাগিনা কি মেম্বার? আচ্ছা, এখন ভাগিনা। কথা বুঝেন না? গত কয়েকদিন আগে আমার মারছে, প্রতি সপ্তাহে প্রতিদিন ডেলি তোরে এই কিরাম তোরে এই কিরাম তোরে অজম করে। আমার ছেলেরা কিছুদিন গত রমজানে পানিতে শুয়ে মারছে, এই ওনাদের মসজিদে পানিতে শুয়ে মারার মতো করে লেগেছে, মরা লাশ জিজ্ঞাসা করেন। আমার বিনি কী বলতে জানেন? হয় তোরা আগের এক কিলাই চার লিগে প্রতিশোধ নিয়েছি। আমি বিচার কার কাছে যাবো? বিনির কাছে গেছে দৌড়িয়া, আমার একটাই ছেলে ফার্স্ট, আমি একটা ছেলে। আমি খুব ঘরে রাখাচ্ছি, চুরি শাশির ঘরেও ঢুকতে আকাম করছে। আর কইতাম আগে কইতাম না, এরকম বহুত আছে। ওই এলাকার জসিম ভুইয়া জানান, সে মানুষকে ধরে ধরে মারে, মানুষকে মানুষ মনে করে না, দা কোদাল দিয়ে পিটায়। কেউ প্রতিবাদ করলে তাকে আওয়ামী লীগের দালাল বলে হুমকি ধমকি দেয়। যে প্রতিবাদ করবে কিংবা তার বিরুদ্ধে বলবে তার নিরাপত্তা নেই। আকবর হোসেন জানান, সে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, চাঁদাবাজি করে। তার বিরুদ্ধে কেউ কথা বললে সে তাকে একা কিংবা নিরিবিলি পেলে ধরে বসে, যার কারণে সবাই নিরাপত্তাহীনতায় ভোগে। আমাদের সংবাদকর্মীর কাছে বক্তব্য দেওয়ার কারণে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছি। পারভেজ নামের অপর এক ব্যক্তি জানান, সে ইচ্ছাকৃতভাবে মানুষের সাথে ঝগড়া লাগে, কথায় কথায় মানুষকে গালাগালি ও মারধর করে। যারা আওয়ামী করে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে। বৃদ্ধ জাহাঙ্গীর হোসেন জানান, সে ভালো লোক না, তার বিরুদ্ধে যে কথা বলবে তাকে সে সাইজ করে দেবে। এখন আমি আপনাদের কাছে বক্তব্য দিয়ে মনে হয় বিপদে পড়ে গেছি। সেলিম হোসেন নামের এক ব্যক্তি জানান, শরীফ ইচ্ছাকৃতভাবে তার 15 থেকে 20টা গরু ছেড়ে দেয় এবং সেই গরুগুলো মানুষের গাছগাছালি ফসল খেয়ে ফেলে। আমার 30,000 টাকার ক্ষতি করেছে। আমি প্রতিবাদ করায় সে আমাকে গালাগালি করে এবং মারতে আসে। আমি তার সাথে শক্তিতে পারবো না বলে মেম্বারকে জানিয়েছি। হাদিস নামের এক দোকানদার বলেছেন, তার দোকানে 4 বছর ধরে বাকি খাচ্ছে শরীফ, কিন্তু টাকা দেয় না। তিনি বাকি বন্ধ করে দেওয়ার কারণে শরীফ ক্ষিপ্ত হয়ে তাকে গালাগালি ও মারধর করতে আসেন। এ সময় তিনি আরো জানান, তার ভাই পারভেজ ও চাচা মাসুদের কাছ থেকে 10 লাখ টাকা করে 20 লাখ টাকা চাঁদা দাবি করে শরীফ। বৃদ্ধ আবুল বাশার ভুইয়া জানান, বিদ্যালয় মাঠে খেলার একটি বিষয় নিয়ে শরীফ গায়ে পড়ে তার সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে মারধর করার জন্য তেড়ে আসেন। তাই নিরাপত্তা চেয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন এলাকার লোকজন ও গ্রামবাসী। তারা তদন্তপূর্বক শরীফের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে 1.5 লাখ টাকা চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শরীফ জানান, আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমার কাছ থেকে ওই সময় টাকা নিয়েছে। 5ই আগস্টের পর আমি আবার সেই টাকা ফেরত নিয়েছি। তাছাড়া ওই সময় আমার বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। যারা এসব কাজ করেছে আমি তাদের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছি। অপর অভিযোগগুলো অস্বীকার করে এবং এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে আমার পদ নেই, তবে আমি বিএনপি করি এবং আমি প্রতিবাদী। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, যার কারণে কোথাও অন্যায় দেখলে আমি প্রতিবাদ করে থাকি।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে লোকজন প্রায় অভিযোগ নিয়ে আসে। সালিশি বৈঠকের মাধ্যমে কিছু বিষয় সমাধান করে দিয়েছে, আবার কিছু করতে পারিনি। কারণ সে বেপরোয়া টাইপের, সে কাউকে ইজ্জত সম্মান করে না, তার ভয়ে সবাই আতঙ্কিত। শরীফের বিষয়ে যে অভিযোগ এলাকার মানুষ করছে, অভিযোগের বিষয় হচ্ছে আসলে অনেকেই আমার কাছে এইসব বিষয়ে অভিযোগ করত। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম সমস্যার সমাধান হলে, সব সমস্যা আমি সমাধান করতে পারি নাই। আর ও একটু বেপরোয়া টাইপের আচরণ করে মানুষের সাথে, এগুলো সত্যি। আমার কাছে অনেক সালিশ দিয়েছে, অনেকগুলি করতে পারছি, অনেকগুলি করতে পারি নাই। করতে পারে নাই কেন? করতে পারি নাই আসলে অনেক সময় ওই যে কথা না শোনার কারণেই পারি না। মানে আপনাকে অপরাধ করে না? আমি তো অনেক সময় ডাক দিলে এটা শুনে নাই, যে আমি ডাক দিলাম যে এটা এইভাবে করা যাবে না, এরকম হইলেও কিন্তু প্রতিবাদ করছে, এটা এইভাবে হবে না। কালচা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন বলেছেন, শরীফ উশৃঙ্খল টাইপের, দলে তার কোনো পদ পদবি নেই। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, কিছুদিন পূর্বে সে একটি বিষয়ে মুচ্ছিলেখা দিয়ে গেছে, এখন আবার তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ শুনেছি, বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন বলেন, শরীফের বিষয়ে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।